ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আদালতের দেওয়া রায় কার্যকরের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির এনসিপি আহ্বায়ক ও সংসদের বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। তবে তার বক্তব্যে যেমন বিচার বাস্তবায়নের দাবি উঠে এসেছে, তেমনি বিষয়টি ঘিরে কূটনৈতিক বাস্তবতা ও রাজনৈতিক বার্তাও নতুন করে আলোচনায় এসেছে। শুক্রবার রাজধানীর কাকরাইলে আন্তর্জাতিক ক্ষুদ্র, ছোট ও মাঝারি শিল্প এমএসএমই দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনাকে যথাযথ কূটনৈতিক ও আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে এনে আদালতের দেওয়া রায় কার্যকর করা সরকারের দায়িত্ব। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, সাবেক প্রধানমন্ত্রীকে কিভাবে দেশে আনা হবে তা সম্পূর্ণ সরকারের কূটনৈতিক উদ্যোগের বিষয়। এক্ষেত্রে বাংলাদেশ ও ভারতের মধ্যে কার্যকর আলোচনা প্রয়োজন বলেও তিনি মন্তব্য করেন। নাহিদ ইসলাম আরও দাবি করেন, শেখ হাসিনার ভবিষ্যৎ অবস্থান বা দেশে ফেরা অনেকটাই ঢাকা, দিল্লির রাজনৈতিক ও কূটনৈতিক বোঝাপড়ার ওপর নির্ভরশীল। তার ভাষ্য, শেখ হাসিনার সাম্প্রতিক অবস্থান ও বক্তব্যও সেই বাস্তবতার প্রতিফলন। তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানে অংশ নেওয়া শক্তিগুলো দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও অর্থনীতি রক্ষায় যেকোনো পরিস্থিতি মোকাবিলায় প্রস্তুত রয়েছে। একই সঙ্গে তিনি সতর্ক করে বলেন, শেখ হাসিনা বা আওয়ামী লীগকে কেন্দ্র করে নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হলে তার দায় ও প্রভাব সরকারকেই বহন করতে হতে পারে। আওয়ামী লীগের বিচার প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, দলটিকে সংগঠন হিসেবে বিচারের আওতায় আনার বিষয়টি সরকার বিবেচনা করছে এবং তিনি এটিকে ইতিবাচক উদ্যোগ হিসেবে দেখছেন। তার মতে, শেখ হাসিনার বিরুদ্ধে ঘোষিত রায় কার্যকর করাই এখন পরবর্তী পদক্ষেপ হওয়া উচিত। নাহিদের এই বক্তব্য এমন এক সময় এল, যখন শেখ হাসিনার সম্ভাব্য দেশে ফেরা, বিচার কার্যক্রম এবং বাংলাদেশ ভারত কূটনৈতিক সম্পর্ক নিয়ে রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনা শুরু হয়েছে।